অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওয়ান ইউনিটের একটা ফ্লোট লাইনের কাজটা করে দেখাবো এবং কি লেয়ার কিভাবে করতে হয় লেয়ারের সাহায্যে। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। তো আমরা লেফটে যদি ডাবল ক্লিক করি সফটওয়্যারটা ওপেন হবে। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কন্ট্রোল জি দিবেন। কি দিবেন? কন্ট্রোল জি। গ্রিড লাইন গুলো ডিলিট হবে। এখন আপনাদের পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপ ছাড়া কাজ করতে পারবেন না। ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি দেখে দেখে কাজগুলো করবেন। ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা কি হলো? ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। কেন পেজ সেটআপ করতেছি? যেহেতু আমরা লেয়ারে কাজ করব, একেবারে নতুন একটা পেজ নিয়ে আমরা কাজ করব। প্রাইমারি ইউনিটসে যাবেন, এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। স্যাম্বল আর ন্যারো, এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নেবেন। আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে 4 ইঞ্চি করে দিব। সেন্টার মার্কটা 3 ইঞ্চি করে দেবো। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ইসিএস আইকনটা ফিক্সড করবো। অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। তো ইসিএস আইকনটা ফিক্সড করি। মানে কাজের সময় যদি আমরা এটা মাঝখানে চলে আসে তাহলে প্রবলেম, এটাকে ফিক্স করতে হবে। তো অবশ্যই বানানটা দেখেন, ইউসিএস আইকন এন্টার। নো লেখে in। যেহেতু আমরা ফ্লোর প্ল্যানটা লেয়ারে কাজ করব, লেয়ারের শর্টকাট কি? এল এ লেখে এন্টার। কি লেখে এন্টার? কিবোর্ড থেকে এল এ লেখে এন্টার দিবেন। লেয়ারের শর্টকাট এইরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথম জিরো লেয়ারে আমরা বেশিরভাগ কাজটা করছি কি? জিরো লেয়ারে। নিউ লেয়ারে ক্লিক করবেন। অল এর জন্য একটা লেয়ার নিব। WALL অল। এখন আপনি এটা কি কালার দিবেন? অলের কালারটা আপনি যদি হোয়াইট দেন হোয়াইট দিতে পারেন। আমরা হোয়াইটটাই রাখবো। হোয়াইট দিয়ে ওকে দিব। এখন আমরা চাচ্ছি একটু লাইন ওয়েটটাও বৃদ্ধি করে দেব। তাহলে এখান থেকে জাস্ট আমরা এই যে লাইন ওয়েট লেখা আছে, লাইন ওয়েট, লাইন ওয়েটে ক্লিক করবেন। এখান থেকে আমরা জাস্ট কি দিব? 0.30 mm যেটা আছে, ডাবল এম আছে, ওকে দিবে। ওকে, অলের জন্য অলটা কিন্তু কমপ্লিট। এখন আবার নিউ লেয়ারে ক্লিক করব। আপনি কিবোর্ড শর্টকাট অল্টার এন দিলেও কিন্তু হয়ে যাবে, সমস্যা নেই। নিউ লেয়ারে ক্লিক করবো। এখন আমরা কলামের জন্য করবো। COULMN কলাম। কলামের কালারটা আমরা কি কালার দিব? লেয়ারের সুবিধা আছে, সামনে বুঝাবো এটা সুবিধাটা কি। কলাম লেআউটে বুঝাবো। অলটা কমপ্লিট, কলাম কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, আবার নিউ লেয়ারে উইন্ডো। উইন্ডোর কালারটা কি কালার দিবেন? ব্লু কালারটা দিব। ওকে, আবার নিউ লেয়ারে ক্লিক করবেন। উইন্ডোর পরে আমরা কি দেব? ডোর দেব। ডোর। ডোরে কি কালার দিবেন? এখান থেকে উডেনের যে কোনো একটা অ্যাপ্লাই করে দিবেন। 21। কালার কোডটা কত? 21। যতগুলো ক্লিক করবেন দেখবেন যে কালার কোড দেওয়া আছে। তো আমরা 21টাই দিচ্ছি। আবার এখানে নিউ লেয়ারে ক্লিক করবেন। টেক্সটের জন্য একটা দেবে। কিসের জন্য? টেক্সট, লেখার জন্য। ওকে, এখান থেকে আমরা ব্লু কালারটাই দিই। অলটা কমপ্লিট, কলাম কমপ্লিট, উইন্ডো কমপ্লিট, ডোর কমপ্লিট, টেক্সট কমপ্লিট। এখন যেহেতু আমরা লেয়ারে কাজটা করব, অবশ্যই লেয়ারটা আপনাকে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা কোন লেয়ারে কাজ করব? অল লেয়ারে। সর্বপ্রথম অল গুলো আগে ড্র করব। অলে ক্লিক করবেন। অল লেয়ারটা ক্লিক করার পর আমাদের লাইন নেবেন। এল লেখে দিতে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা সোজা করার জন্য F8 ফাংশনের F8 দিবেন। এখান থেকে আমরা দিব হলো 55 ফিট। কত ফিট? 55 ফিট। আমরা একটু অতিরিক্ত বেশিই নেব, পরে আমরা ট্রিম করে দেব। এদিকেও 55 মিনিট। এখন আমরা এটা লাইন ওয়েটটা কিন্তু বৃদ্ধি করে দিছিলাম, ওয়ালেটটা কিন্তু বৃদ্ধি করে দিছিলাম। এখানে কি বৃদ্ধি পাইছে? এটা তো চিকনই দেখা যাচ্ছে। তো আমরা এই থ্রি ডটে যাব। কোথায় যাব?
এই কাস্টমাইজের যেটা আছে এটা থ্রি ডটে যাবেন, এখান থেকে লাইন ওয়েট অবশ্যই আপনাকে টিক দেওয়া থাকতে হবে, হ্যাঁ। অনেকে এই প্রবলেমটা পড়তে পারেন, আমি দেখাই দিলাম। জাস্ট থ্রি ডটে যাবেন, এখান থেকে আমরা কি করব, লাইন ওয়েটে ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে দেখেন এই লাইন ওয়েট যে অপশনটা আছে, এই অপশনটা টিক দিবেন, টিক দিলে লাইন ওয়েটটা মোটা হয়ে যাবে। এখন আমাদের এটা পার্টিশন অল কত ইঞ্চি, 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি আশা করি নিতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ওপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ওপি লেখে ইন্টার, কালারে যাবেন। পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করো, পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য ওপি লেখেন, কালারে যাবেন, এখান থেকে হোয়াইট কালার, ওকে দিব, ওকে, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে বেডরুমের আকারটা নিতে হবে। সর্বপ্রথম আমরা এদিক থেকে আমরা নেব হলো 13 ফিট, ও লেখে ইন্টার, এখান থেকে 13 ফিট অফসেট, ও লেখে ইন্টার, 13 ফিট লেখে ইন্টার, আবার ডাবল ইন্টার দিবেন 5 ইঞ্চি। পরেরটা আমরা অ্যাটাচ বাথরুম দেব, এপাশ থেকে অ্যাটাচ বাথরুম, এপাশ থেকে অ্যাটাচ বাথরুম। তো আমরা এখানে অ্যাটাচ বাথরুমের জন্য রাখবো 5 ফিট, কত ফিট, এখান থেকে আমরা 5 ফিট, আবার অফসেট 5 ইঞ্চি নিব। একইভাবে পরেরটা আমরা 5 ফিট নেব, কত ফিট, 5 ফিট, অফসেট 5 ইঞ্চি। অফসেটের কাজটাই বেশি। তারপরে আর বেডরুমের জন্য 13 ফিট, কত ফিট, এখান থেকে 13 ফিট নেব, আশা করি 13 ফিট নিতে পারবেন, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা টিন করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, কি লিখে এন্টার, টিআর লিখে ডাবল এন্টার, এক সাইডে কমপ্লিট। এখন আমরা এখান থেকে এই দিকে এই সিরিয়ালে কাজ করব, অফসেট 12 ফিট। লেয়ার কেন করতেছি, লেয়ারের কাজটা এটা সুবিধা আছে যার কারণে লেয়ার কাজটা করতেছি। এখান থেকে 12 ফিট নিতে পারেন, 14 ফিট নিতে পারেন, জাস্ট আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, এদিকে 14 ফিট, অফসেট 5 ইঞ্চি। এদিকে কিচেন আছে, কিচেনের জন্য আমরা 8 ফিট নেব, কত ফিট, 8 ফিট, অফসেট 5 ইঞ্চি। বেডরুমের আকারটা 14 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এখান থেকে বারান্দা নেব, বারান্দার জন্য 4 ফিট, কত ফিট, এখান থেকে বারান্দার জন্য 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এখানে ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। তারপর অবশ্যই ফাইলটা সেভ দিবেন, কন্ট্রোল এস, কন্ট্রোল এস তে সেভের শর্টকাট। এখান থেকে নাম দিবেন, যে কোনো কারণ নাম দিয়ে দিচ্ছি, আমি কায়ুম নামে দিচ্ছি, কায়ুম 2D লিখলাম, জাস্ট সেভ দিলাম। এখন যেহেতু অ্যাটাচ বাথরুম, আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আপনি যদি বলেন যে আমি ইন্টারফেস থেকে লাইন নেবো, সেটাও নিতে পারেন, অসুবিধার কিছু নাই, এক জায়গা থেকে লাইন নিলেই হবে। এখান থেকে এখানে অফসেট 8 ফিট, কত ফিট নেব, এখান থেকে 8 ফিট, অফসেট 5 ইঞ্চি। এপাশে আবার কিচেন আছে, বুঝতে পারছেন, কিচেনের জন্য লাইন নেব, এল লেখে এটা রেফারেন্স লাইন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আমার তো সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন নাই, এখান থেকে অফসেট নিলে তো আমরা সম্পূর্ণ নিতেই পারি, কিন্তু আমরা রেফারেন্স লাইন কেন দেওয়া করতেছি, এখান থেকে কাজটা করে দেওয়ার জন্য সহজভাবে। অফসেট 8 ফিট, কত ফিট নেব, এখান থেকে 8 ফিট, অফসেট 5 ইঞ্চি, ওকে। আমাদের দুটো অ্যাটাচ বাথরুম দিচ্ছি, একটা কমন টয়লেট দিতে হবে, কমন টয়লেটটা আমরা এই পাশে রাখবো, লাইন দিলাম, এল লেখে এন্টার। এখান থেকে আমরা কমন টয়লেটের জন্য 4 ফিট রাখবো, কত ফিট, 4 ফিট, এদিকে 7 ফিট, জাস্ট এখানে একটা ক্লিক করব। পার্টিশন অল কত ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপর সিলেক্ট করে দিবেন, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, স্টেয়ারটা করতে হবে। তো আমরা স্টেয়ারটা কমপ্লিট করব। এটা আমরা কি করব,
স্টেয়ার জন্য ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি এখান থেকে মাঝখান থেকে একটা লাইন নেই, রেফারেন্স লাইন অফসেট 4 ফিট, কত ফিট? এই দিক থেকে 4 ফিট, এই দিক থেকে 4 ফিট। তারপর আমরা এটা মাঝখানে একটা সিলেক্ট, পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, একইভাবে এটা থেকে 5 ইঞ্চি। তারপর আমরা এটা ট্রিম করে দিয়ে দেই, এদিকে ট্রিম করে দিলাম, একইভাবে এটা আমরা ট্রিম করে দিব। আর এই লাইনটা আমরা কি করে দিব? এক্সটেন্ড করে দিব। তো আমরা এটাও ট্রিম করব, এ পাশেরটাও ট্রিম করব, এ পাশেরটাও ট্রিম করব। আর আমরা এটা কি করব? এক্সটেন্ড করে দিব। সিলেক্ট করে ডিলেট, ইএক্স লিখে ডাবল এন্টার, লিখে ইএক্স লিখে আমরা ডাবল এন্টার দেব। ওকে, এখন আমরা স্টেয়ারটা কমপ্লিট করব। রেফারেন্স লাইন এল লিখে এন্টার, স্টেয়ারের জন্য একটা লেয়ার নেব। তাহলে লেয়ার শর্টকাট কি? এল এ লিখে এন্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেয়ার, ওকে, ক্লোজ করে দিলাম। এল লিখে এন্টার, রেফারেন্স লাইন, এটা কোন লেয়ারে আছে এটা দেখতে হবে। যেহেতু স্টেয়ার করব, স্টেয়ার লেয়ারটা সিলেক্ট করে নেবেন। লাইন এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা কত নিব? 4 ফিট। এখন আমরা এখানে মাল্টিপল অফসেটের কাজটা দেখাবো, একটু মনোযোগ দিয়ে। ও লেখে এন্টার, টেটটা কত ইঞ্চি? টেট যেটা আমরা বলে পার 10 ইঞ্চি। তাহলে ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে মাল্টিপল অথবা এম লেখে এন্টার, যেটাই দেন মাল্টিপলে ক্লিক করতে পারেন। ক্লিক করে জাস্ট এখানে একটা করে ক্লিক করবেন, ঠিক আছে? জাস্ট ক্লিক করলেই হবে, এভাবে ক্লিক করতে পারবেন, অসুবিধা নাই। টোটালি 10টা নিয়ে নেবেন। ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, আবারও ক্লিয়ার করে দিন। জাস্ট এখানে ক্লিক করলে এই মাল্টিপল অপশন দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, এখন রেলিং স্পেস, দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস দিতে হবে। এখান থেকে আমরা 4 ইঞ্চি দিব। কত ইঞ্চি? 4 ইঞ্চি। যদি এদিকে 2 ইঞ্চি দেই, এদিকে 2 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি হয়ে গেল। মাঝখানে সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ট্রিম করে দেব, টিআর লিখে ডাবল এন। এইটার উপরে আমরা কলাম লেআউট, বিম লেআউট, ফাউন্ডেশন সব এটার উপরে করব, ঠিক আছে? তারপর আপনাদের যদি ফ্লোর প্ল্যান থাকে সেটার উপরে করতে পারেন। এখন যদি এটা বাউন্ডারি করি, ডিও লেখে কি লেখে এন্টার, ডিও লেখে এন্টার, পিক পয়েন্ট, কোথায় ক্লিক করবেন? পিক পয়েন্টে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করবেন, অবশ্যই ছোট করে নিবেন। এই কাজটা কি করে দিবেন? স্কিপ দিবেন। বাউন্ডারিটা একটু পরেই করি, সমস্যা নাই। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, কলাম গুলো প্লেস করব। কলাম কোন লেয়ার আছে, এখান থেকে কলামের জন্য একটা লেয়ার তৈরি করছিলাম। দেখেন কলাম লেয়ারটা সিলেক্ট করে নিবেন। বিশেষ করে অবশ্যই কলাম লেআউটটা একটু গুরুত্বপূর্ণ দেখবেন। যেহেতু কলাম লেআউট আছে, বিম লেআউট আছে, কলাম লেয়ারটা সিলেক্ট করে কাজ করবে। এখন আমরা একটা কলাম তৈরি করব। আর ইসি লিখে এন্টার, রেক্টাঙ্গেল। এখান থেকে আমরা একদিকে 14 ইঞ্চি দিব। কত ইঞ্চি? 14 ইঞ্চি, কমা দিবেন। আর একদিকে হলো 12 ইঞ্চি। এটা একটা কত ইঞ্চি? 12 ইঞ্চি। ডিলিট করে দিচ্ছি। আরেকবার আর ইসি লিখে এন্টার, একদিকে 14, আর একদিকে 12, একবারে ইজি। এটা একটা কলাম সাইজ। আমি যদি এখন যদি বলি যে 12 12 কলাম তৈরি করতে হবে, যে কোনো মেজারমেন্টে, যদি এখান থেকে ক্লিক করবেন, এদিকে 18 ইঞ্চি, আর একদিকে 18 ইঞ্চি, 18 এর কলাম। এখন যদি বলি 12 12 কলাম তৈরি করতে হবে, আর এই সিনটা এখান থেকে আপনি 12, 12 দিবেন। একেবারে সহজ। যাদের সমস্যা হবে তারা লাইন দিয়ে কলামগুলো ড্র করে দিবেন। এখন আমরা এই কলামটা সিলেক্ট করব, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা যদি এটা ক্লিক করি, আশা করি ক্লিক করতে পারবো। এখন এই পাশে বসাবো, কোন পাশে? এই পাশে। তাহলে কলামের পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। এই সিপি লেখে এন্টার, আমরা যদি এখন এই পাশে বসাই, এই কর্নার ধরবো, এই কর্নার ধরে এই কর্নারে বসাই। একইভাবে আমরা এই কর্নারে বসাবো। জাস্ট প্লেসটা দেখাচ্ছে, এখানে কোনো ক্যালকুলেশনের হিসাব করা হয় নাই।
ইটাপস এর মাধ্যমে এটা ক্যালকুলেশন করে দেখতে হয় যে এই কলামটা ফেল করবে নাকি। আমাদের ইটাপস এর একটা কোর্স আছে, ওটা দেখুন। আমি প্লেস করা বুঝাইলাম আপনাকে। এখান থেকে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা কি কপি করতে পারি না? সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এই পয়েন্টে সুন্দরভাবে কলামকে প্লেস করে দিবেন। একইভাবে যদি আমরা এটা প্লেস করতে বলি, প্লেস করতে বলে সুন্দরভাবে প্লেস করতে হবে। স্টারে ওখানে অবশ্যই কলাম দিতে হবে। এখন আমরা দেখেন এখান থেকে যদি আমরা এটা মুভ করে দিই, এম লেখে এন্টার, এই সিরিয়ালে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মুভ করতে পারবো। একইভাবে এটাও মুভ করে দিতে পারি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা এটা সামনে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ক্লিক করব। একইভাবে যদি আমরা এটাও ক্লিক করি, কপি, এখন আমরা এটা কপি করি, কপি করব, সিপি লেখে এন্টার। কলাম লেআউটের সুবিধা কি? দেখেন আমার একটা কলাম লেআউট প্রয়োজন, কলাম প্রয়োজন, কপি করলাম। এই কলাম লেআউট এখন কাজগুলো একেবারে ইজি। জাস্ট আমরা কি করব, এই কলামের এটা লাইটটা অফ করে দেবে, জাস্ট এখানে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখন দেখেন কোনো কলাম আছে? কলাম নাই, সিলেক্ট করে দিলাম। এখন যদি এটা আবার অন করে দেই, দেখেন শুধু কলামটাই আছে। লেয়ারের সুবিধাটা দেখছেন? একেবারে ইজি। এখন এক্সেল লেখে এন্টার, বি লেখে। এখন এই কলামের মিডল বরাবর আমরা গ্রিড লাইন গুলো টানবো। কলাম লেয়ার তখন কিন্তু একেবারে ইজি হয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট টু পয়েন্ট। এখন আবার এক্সেল লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার, মিডল বরাবর। যাই হোক, কলাম লেআউট আমি আর একটা দিন দেখাবো। আমি জাস্ট লেয়ারের সুবিধাটা বললাম, লেয়ারের সুবিধা আছে। তো সবাই লেয়ারে কাজটা করবেন। এটা ট্রিম করে দিবেন। একইভাবে এটা আমরা ট্রিম করে দিব। এখানে আপনি 12 কলাম, বিএনপিসি 2020 অনুসারে 12 নিচে কলাম দিতে পারবেন না। 12 দিয়েও আপনি কলাম গুলো একটু দেখতে পারেন যে পাস করে কি করে না। জাস্ট সিস্টেমটা প্লেস করা শেখেন। Okay. এখন আমরা যদি এখান থেকে উইন্ডোটা বসাই, যে এখানে উইন্ডো, তাহলে আমরা কোন লেয়ারে যাব? এখান থেকে উইন্ডো লেয়ারে লাইন নেবেন, এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ফিট 6। আপনি যদি এভাবে ভেঙে ভেঙে কাজ করেন, যে আমি ভেঙে ভেঙে কাজ করবো 2 ফিট 6, তারপর টিম নিয়ম হলো এটাই, এই যে যেটা করাচ্ছি না এটাই নিয়ম, এইভাবে থাকবে। থাকার পরে এখন উইন্ডো করবেন, আর সি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেক্টেঙ্গেল, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে ইন্টার, 2 লেখে ইন্টার। আর যারা একেবারে শর্টকাটে কাজ করবেন তারা কি করবেন, এই উইন্ডোটা কপি করবেন। কি করবেন, এই উইন্ডোটা সিলেক্ট করে কপি, F8, তারপর এটা কি করবেন, কপি করবেন, শিফট লেখে এন্টার। আমি যদি এটা মিড পয়েন্ট ধরি, মিড পয়েন্ট ধরে এখানে সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে বসাবেন। এভাবে কিন্তু বসানো যায়, তবে নিয়ম হলো এটা, ঠিক আছে? যেটা আমি করালাম, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করবেন। এখন অনেকে আবার রুটেট করতে পারবেন না। রুটেটটা কিভাবে করবেন, একটা উইন্ডো সিলেক্ট করবেন, আরও লেখে এন্টার, লেখে এন্টার, আরও লেখে এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, F8, জাস্ট ক্লিক করবেন, কপি। এখন আমরা দেখেন এই অবজেক্টটা, এখন এটা কি মিড পয়েন্ট পাবো? মিড পয়েন্ট একটা পাওয়ার বিষয় আছে, যেটা মিড পয়েন্ট আছে। মিড পয়েন্ট কিন্তু পাবেন না। কেন পাবেন না? এটা টিম করেন না। এই অবজেক্টটা অবশ্যই আমাদের কি করতে হবে, কলাম গুলো টিম করতে হবে। টিম করলে এই যে একটা লাইন আছে, এই লাইনের আমরা মিড পয়েন্ট পাবো। কপি করবেন, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দেব। এভাবে আমরা করতে পারি। এখন একটা ডোর কিভাবে প্লেস করবেন, ডোরটা আমি দেখাবো। উইন্ডো তার শেষ, এপাশে উইন্ডো গুলো বসাবেন। কিচেনের জন্য 3 ফিট উইন্ডো, বেডরুমের জন্য 5 ফিট, ওয়াশরুমের জন্য 2 ফিট, 2 ফিটের উইন্ডো গুলো বসাবেন। সুন্দরভাবে এই ফ্লোর প্ল্যানটা কমপ্লিট করবেন। তারপরে এখন আমরা ডোর ডোর তৈরি করব। লাইন নেবেন, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। এখান থেকে আমরা যে কোনো একটা ডোর দেখালাম, এই পাশে এটাই দেখাবো, ঠিক আছে? 2.5 ফিটে অ্যাটাচ বাথরুমের যেটা, এল লেখে এন্টার, 2 ফিট 6। তারপরে আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি, এদিকে 5, একইভাবে এদিকে 2,
2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। এই পয়েন্ট থেকে আমরা কত নিব? 5, এদিকে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 7 ফিট। আমরা চাইলে অফসেটও নিতে পারি, আবার নতুন করে লাইনও নিতে পারি। 7 ফিট। সার্কেল নেবেন, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে সার্কেল নিয়ে নিলেন, তারপর টিম করে দিব। পিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবেন। একটু জুম করবেন। এখন কি এটা কি আলাদা আলাদা অবজেক্ট আছে না? একটা অবজেক্টে রূপান্তর করার জন্য বি লেখে এন্টার। বলো, নাম দিবেন, এটা হলো সিঙ্গেল ডোর। সিঙ্গেল ডোর। এখন দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা প্লেস করব। কিভাবে প্লেস করতে পারি? কপি করে দাও, কপি করবো আগে। সিপি লেখে এন্টার। এখন দরজা তো ওয়ালের সাথে থাকবে, তো রোটেট করব, আরো লেখে এন্টার। এই এখানে একটু লক্ষ্য রাখেন সবাই, এই বেস পয়েন্ট ক্লিক করবেন। দেখেন এখান থেকে রোটেট করলেন। এখন এটা এই পাশে যাবে। আমরা চাইলে এই পাশেরটা বসায় দিতে পারি। দেখেন এম লেখেন, মুভ করলাম, এই পয়েন্ট ধরে আমরা এই পাশে বসায় দিই। এটা কমপ্লিট। তারপরে আমরা প্রিন্ট করে দেব। ওকে। আমরা চাইলে কি এটা কি মিরর করে দিতে পারি না? পাশে এমআই লেখেন, এটার মিড পয়েন্ট ধরবো, এই পয়েন্টের মিড পয়েন্ট অটোমেটিক ভাবে বসে যাবে। তারপর প্রিন্ট। ওকে, এটা কমপ্লিট। ডোরটা আশা করি প্লেস করতে পারবেন, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরে প্লেস করবে। এখন লেখার বিষয়, ডাইমেনশন চেক দিব, ডিএলআই লেখে এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এদিকে 13 ফিট আর এদিকে 14 ফিট, এটা তো আপনারা জানেন। আমরা কোন লেয়ারে নেব? টেক্সট লেয়ারে। প্রত্যেকটা লেয়ার টু লেয়ার এটা অ্যাক্টিভ করে রাখবেন। কি লেখে এটা? টেক্সট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে মেজারমেন্ট দিবেন 10 ইঞ্চি। বেডরুম, বিইডি, স্পেস রুম, এন্টার দিব। কত ফিট? একদিকে 13 ফিট, 0 ইঞ্চি। এদিকে কত ফিট? 14 ফিট। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। আর এটা ইটালিক করে দিবেন, অ্যাঙ্গেল করে দিবেন সৌন্দর্য বর্ধনের জন্য। এখন এই লেখাটা কি কপি করা যায় না? সিপি লেখে এন্টার। সুন্দরভাবে কপি করে দিবেন, আশা করি লিখতেও পারবেন। এখন এখানে কিছু হ্যাশের বিষয়টা আছে। হ্যাশটা কিভাবে করবেন? এইচ লেখে এন্টার। কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার। চাইলে হ্যাশের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে পারে। 31। সৌন্দর্য বর্ধনের জন্য কি করবো? 31 ক্লিক করবো। 31 ক্লিক করার পর আমরা জাস্ট এখানে কি করব? স্কেলটা 15 করে দিব। আশা করি 15 করতে পারবো। জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, কাজটা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? এটা সিসিটা করে দিতে হবে, এই সেকেন্ডটা। এখান থেকে আমরা কি করব? এয়ার কংক্রিট। অবশ্যই এখান থেকে আমরা সিসি দিয়ে দিব। সিসির ক্ষেত্রে 1 হবে, আর গ্যাসের ক্ষেত্রে 15 হবে। এটা মনে রাখেন। সিসি কলাম অনেক সময় সিসি দেওয়ার প্রয়োজন পড়ে। তো এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করবে। যে কাজটা দিছি, এখানে একটা ডাবল ডোর ইউজ করবেন, আর এখানে একটা কমন টয়লেটের জন্য ডোর ইউজ করবেন, কিচেনের জন্য। এই পর্যন্তই আজকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি আমাকে প্রশ্ন করবেন। আমি একটু বাইরে যাবো, তো সময় দিতে পারতেছি না আজকে। ওকে।